আমার ভাতিজাকে হত্যার উদ্দেশ্যে তাকে বিভিন্ন জায়গায় মাথা থেকে শুরু করে হাত পা বিভিন্ন জায়গায় রক্তাক্ত করেছে, যার ছবি আপনারা আমাদের এই মানববন্ধনের পাশে দেখতে পাচ্ছেন। আমি ধিক্কার জানাই এই সব নেতাদের, যাদের প্রশ্রয়ে আজ এই আওয়ামী লীগের দোসররা আমার ভাতিজাকে আক্রান্ত করেছে। আগামীতে আমার শহীদ জিয়ার সৈনিক, আমাদের সন্তান যাতে আর কেউ এই আক্রান্ত না হয় সেই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমাদের তারেক জিয়া, আমাদের চেয়ারপারসন উপদেষ্টা, উনি আমাদেরকে বলেছেন, সবাইকে বলেছেন যে আওয়ামী লীগের দোসরদেরকে আমাদের দলে প্রবেশ করানো নিষেধ। কিন্তু তার সত্ত্বেও আমাদের খোকসার আহ্বায়ক, যিনি 14-15 বছর বিভিন্ন জায়গায় বাইরে ছিলেন, হঠাৎ করে তিনি এসে আমাদের খোকসার আহ্বায়ক পদ অবলম্বন করার পরেই বিভিন্ন আমাদের খোকসা থানার বিভিন্ন ইউনিট থেকে আওয়ামী লীগের দোসরদের প্রশ্রয় দিয়ে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে। এর ধিক্কার জানাই আমি ধিক্কার জানাই আমাদের এই সব যেসব নেতাকর্মীর উপর হামলা দিচ্ছে তাদেরকে আমি ধিক্কার জানাই। আমি আপনাদের মাধ্যমে আমাদের কুষ্টিয়া জেলার আহ্বায়ক কুতুবউদ্দিন ভাই এবং জাকির সরকারের কাছে আহ্বান জানাই যে ওনারা বিষয়টি তদন্ত করে এই মিলাদ মিলিটারি কুখ্যাত সন্ত্রাসী আওয়ামী লীগের দোসর তাদেরকে অতিলম্বে গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা জানাচ্ছি। আমি আরও বলতে চাই যে আমাদের খোকসায় যাতে আর কোনো আওয়ামী লীগের দোসর আমাদের বিএনপির মধ্যে আশ্রয় প্রশ্রয় না পায়, এই জন্য আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব আমাদের পৌরর যারা সদস্য সচিব এবং আহ্বায়ক হয়েছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আওয়ামী লীগের লোক যাতে আমাদের দলে না আসে, আমাদের সন্তান যাতে এইভাবে মার না খায়, আর কোনো সন্তান যাতে আমাদের পিতৃ না হয়। আজ আমার ভাসতে মুমূর্ষ অবস্থায় মৃত্যু অবস্থায় সে কুষ্টিয়া জেলার সদর হাসপাতালে ভর্তি আছেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব অতি দ্রুত এই খুনি সন্ত্রাসী মিরাজ মিলিটারি সহ তার পুত্র দায়কে এবং তার সহযোগী যারা ছিল তাদেরকে সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুব্যবস্থা করলে আমরা সবাই খুশি হব এবং আমার খোকসাবাসীর সবাই খুশি হবে, এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা আপনারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ যে আজ আমার ভাস্তের ডাকে আজ হাজার হাজার লোক এই বাস স্ট্যান্ডে এসে আপনারা সমবেত হয়েছেন এবং মানববন্ধনে অংশ নিয়েছেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ।